এসব নিয়া দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। দীপুচন্দ্র দাস কোনো বড় নেতা ছিলেন না, তিনি কোনো মন্ত্রী ছিলেন না, তিনি কোনো ধনী মানুষ ছিলেন না। তিনি ছিলেন আমাদেরই মতো একজন সাধারণ মানুষ। দীপু দাস সকালে ঘুম থেকে উঠতেন, চা খেতেন, কাজে যেতেন, দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। হয়তো সে ভাবতো এই মাসে বাড়িতে টাকা পাঠাতে পারবো তো, মায়ের ঔষধটি কিনতে পারবো তো। এই চিন্তাগুলো কি আমাদের চিনা নয়? হ্যাঁ, এগুলো আমরা চিনি। বন্ধুরা, এই সাধারণ মানুষটার জীবন এক মুহূর্তে শেষ করে দেয়া হলো, পিটিয়ে, বেঁধে, পুড়িয়ে। হ্যাঁ বন্ধুরা, একজন মানুষকে আগুনে পুড়িয়ে মারা হলো। আজ আপনারা হয়তো খবরে দেখেছেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে চলে গিয়েছেন, হয়তো কেউ বলছে ও তো অপরাধ করেছিল। কিন্তু আজ আমি আপনাদের অনুরোধ করছি, একটু থামুন, 1 মিনিট ভাবুন। প্রশ্ন একটাই, দীপু দাসের অপরাধ কি ছিল? লোকজন বলল তিনি নাকি ধর্মকে অবমাননা করেছেন। কিন্তু বন্ধুরা, আইন কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ বলছে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। র্যাব বলছে অভিযোগ নিশ্চিত নয়। অর্থাৎ একজন মানুষকে মারার আগে আমরা জানি না সে আসলে দোষী ছিল কিনা। বন্ধুরা, এই জায়গায় দাঁড়িয়ে আমার বুক কেঁপে ওঠে। কারণ আজ যদি প্রমাণ ছাড়া একজন মানুষকে মারা হয়, তাহলে কাল আপনি, আমি, যে কেউ এই বীরের শিকার হতে পারি। দীপু দাস ছিলেন সংখ্যালঘু, হ্যাঁ, সত্য কথা বলতে হবে। কিন্তু আজ প্রশ্নটা ধর্মের নয়, আজ প্রশ্নটা মানবতার। আজ প্রশ্নটা এইটাই, আমরা কি মানুষ নাকি একটা শুধু উত্তেজিত ভিড়? ধর্ম আমাদেরকে কি শেখায়? ধর্ম কি বলে পিটিয়ে মারো? ধর্ম কি বলে আগুন দিয়ে জ্বালিয়ে দাও? না বন্ধুরা, কোনো ধর্মই এটা শেখায় না। দীপু দাসকে যখন মারা হচ্ছিল তখন সে চিৎকার করেছিল, হয়তো বলেছিল আমি কিছু করিনি, হয়তো বলেছিল আমাকে বাঁচাও। কিন্তু তখন তার চারপাশে মানবতা ছিল না, শুধু ছিল মানুষ। একবার ভাবুন, দীপু দাস যদি আপনার ভাই হতো, আপনার ছেলে যদি হতো, আপনার বন্ধু যদি হতো, তখন কি বলতেন? ঠিকই হয়েছে, এটাই বলতেন। বন্ধুরা, বাংলাদেশ এমন দেশ নয়, বাংলাদেশের ইতিহাস এমন নয়। এই দেশ তৈরি হয়েছে রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে। কিন্তু আজ কি হচ্ছে? আজ অভিযোগ মানেই শাস্তি, আজ শাস্তি মানেই মৃত্যু। আইন কোথায়? বিচার কোথায়? বন্ধুরা, আজ যদি দেবদাস হিন্দু বলে মারা যায়, কাল যদি কেউ মুসলমান বলে মারা যায়, পরশুদিন যদি কেউ অন্য মতের বলে মারা যায়, তাহলে দেশটা কোথায় যাবে? আমি আজ কোনো সরকারকে গালি দিচ্ছি না, আমি আজ কোনো দলকে টার্গেট করছি না। আমি শুধু একটা প্রশ্ন করছি, বাংলাদেশ কি আইনের দেশে বাস করে নাকি বীরের দেশে? বীরের বিচার সবচেয়ে ভয়ঙ্কর, কারণ বীরের কোনো বিবেক নেই, বীরের কোনো দয়া নাই, বীর শুধু উত্তেজনা জানে। দীপু দাসের মৃত্যু আমাদেরকে একটা আয়না দেখিয়েছে। এই আয়না আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিতরে ভয়, আমাদের ভিতরে ঘৃণা, আমাদের নীরবতা। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস জানেন কি? নীরবতা। যখন অন্যায় হয় আর আমরা চুপ থাকি, তখন আমরা অপরাধীর পাশে দাঁড়িয়ে যাই। আজ আপনি ভাবছেন আমার কি আসে যায়, কিন্তু ইতিহাস বলে যখন আসে তখন আর কিছু করার থাকে না। বন্ধুরা, আজ দীপু দাস নেই, কিন্তু তার মৃত্যুর বৃথা হতে দেয়া যাবে না। আমাদের বলতে হবে অন্যায় মানে অন্যায়, খুন মানে খুন, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। আমি চাই না এই ভিডিওটা দেখে আপনারা কাউকে ঘৃণা করুন। আমি চাই আপনারা ভাবুন, আপনারা প্রশ্ন করুন, আপনারা মতামতের পক্ষে দাঁড়ান। ধর্ম আমাদেরকে আলোর পথে নেই, অন্ধকারে আগুন ধরাতে নয়। শেষ করার আগে একটি কথা বলি, আজ দীপু দাস, কাল হয়তো আপনার পরিচিত কেউ। তাই আজই বলুন, এই বর্বরতা বন্ধ হোক, এই বীরের বিচার বন্ধ হোক। যদি এই কথা শুনে আপনার বুক ভারী হয়, যদি চোখ ভিজে যায়, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ নীরবতা নয়, আজ দরকার মানবতার আওয়াজ। আমি এখানে থামছি। আল্লাহ আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুক, আমিন। তো আমরা ধর্ম নিয়ে বিবাদ করি, ধর্ম নিয়ে দাঙ্গা করি, তো এই সম্পর্কে একটি গান, তুমিও মানুষ আমিও মানুষ,
সকলে এক মায়ের সন্তান। কেন এসব নিয়ে দ্বন্দ্ব? কেউ হিন্দু, কেউ মুসলমান। চলো এই সম্পর্কে গান অনেক দুর্দান্ত মজা পাবে, চোখে জল এনে দিবে। চলো গানটি শুরু করি। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। সৃষ্টিকর্তা সবার একজন, শত্রু নাই সে সবার আপন। সৃষ্টিকর্তা সবার একজন, শত্রু নাই সে সবার আপন। তার ইচ্ছাতে জন্ম মরণ, তার ইচ্ছাতে জন্ম মরণ, সে যে সবার প্রাণের প্রাণ। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। কেউ হরি কেউ আল্লাহ বলো, যার যার ভাষায় বলা হইল। কেউ হরি কেউ আল্লাহ বলো, যার যার ভাষায় বলা হইল। সরল সদা পথে চলো, সরল সদা পথে চলো, সর্বক্ষেত্রে হও সাবধান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। করিম বলে কাঙ্গাল বেশে, জন্ম নিয়েছি দেশে। করিম বলে কাঙ্গাল বেশে, জন্ম নিয়েছি দেশে। মানুষকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, হোক না জীবন অবসান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন?
কেউ হিন্দু কেউ মুসলমান, এসব নিয়া দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ